হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের বোঝাতে যাচ্ছি যে HTML এ আইডি আর ক্লাস এই দু জিনিস কী হয়। আর আমি একটা জিনিস তোমাদের বলতে চাই যে আমি তোমাদের ইমেজ বা ভিডিও বা অডিও লাগানো এখন শেখাইনি। কারণ কি হচ্ছে, এই জিনিসগুলো তোমার এর থেকেই শিখতে পারবে। কারণ কি এগুলো কোনো কঠিন জিনিস না দেখা, মানে শেখার জন্য এটা কোনো কঠিনই না দেখতে গেলে। আমি শুধু সেগুলোতেই ফোকাস করছি যেগুলোতে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ইমেজ ট্যাগ খুবই সোজা হয়, আর ভিডিওর জন্য তো আই ফ্রেম ট্যাগ আছেই, আর অডিওরও ট্যাগ আছে। HTML এ তোমার ইন্টারনেট সার্চ করে সব পেয়ে যাবে কীভাবে লাগাতে হয়। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তুমি নিজের থেকে শিখতে পারবে HTML এর ওই ট্যাগগুলো কী কাজ করে। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি এখানে VS কোড খুলে নিয়েছি। তো এখন আমি একটা বয়লার প্লেট খুলে নেবো HTML এ। আর তোমরা জানো এবার খুলতে হয় এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে ইন্টারটা বানিয়ে হয়ে যায়। আর দেখি তো আমি হ্যাঁ জুম করা যাচ্ছে স্ক্রিনটা, তোমার ভালো করে দেখতে পাবে। তাহলে এবার নাম দেবো আমি আইডি অ্যান্ড ক্লাসেস। এবার দেখো, যেমন কি আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে ডিভ কী হয়। আমার কন্টেনার বানানোর জন্য আমি এগুলো ইউজ করি। ডিভ ট্যাগ আমরা ইউজ করি বেশিরভাগ সময়, অন্য ট্যাগ ইউজ করতে পারে, কিন্তু ডিভটা সব থেকে বেশি আমরা ইউজ করি। ধরো আমি ডিভের একটা ডিভ বানালাম, ডিভ বানিয়ে নিলাম। এখানে যদি আমাকে এবার আইডি অ্যাড করতে হয়, আর আইডি হচ্ছে একটি ইউনিক আইডেন্টিফায়ার। কারণ কি একটা আইডি তুমি শুধু একটা ডিভের মধ্যেই দিতে পারবে, যে কোনো একটা ট্যাগের মধ্যেই দিতে পারবে, অন্য ট্যাগে তুমি দিতে পারবে না। আর ক্লাসেস তোমরা একটার বেশি ট্যাগেও ইউজ করতে পারো, ঠিক আছে। মানে তোমরা আইডি এটাতে দেবে, সেটা শুধু একটাই আইডি থাকবে, ওই আইডি এটা অন্য কোনো ট্যাগে তোমরা ইউজ করতে পারবে না, কিন্তু ক্লাস তুমি ইউজ করতে পারো। আর তোমরা যে আইডি যদি ইউজ করো অন্য কোনো মানে ডিভে ইউজ করো, বা যে কোনো অন্য কোনো ট্যাগে ইউজ করো আইডি, তাহলে যে ওটা যে ভুল হবে সেটা না, কোনোভাবেই না। সিনট্যাক্স সেটা তোমাকে দেখাবে না, কিন্তু এটা করা উচিত না। কারণ একটা স্ট্যান্ডার্ড আছে তো HTML লেখার, সেখানে তুমি যদি আইডি বারবার ইউজ করো না, তোমরা দেখবে কখনো তোমরা বুঝতে পারছো না, কারণ তোমরা বেশি কমপ্লেক্স কিছু লিখছো না। তোমরা যখন কমপ্লেক্স কোডিং করবে, ধরো আমি দেখাচ্ছি একটা কমপ্লেক্স কোডিং যেটা আমি করেছিলাম। এটাও খুব বেশি কমপ্লেক্স কিছু ছিল না, এই দেখো এত বড় একটা আমি লিখে রেখেছি। এবার এখানে যদি আমি বারবার আইডি ইউজ করতে থাকি, আমার বিশাল অসুবিধা হবে। এই দেখো অনেক বড় একটা কোড লাগা রয়েছে, এটা একটা ওয়েব পেজের কোড। এখানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যাই হোক, এখন আমরা জাভাস্ক্রিপ্টের ব্যাপারে কথা বলছি না, আমরা কথা বলছি হচ্ছে আইডিস অ্যান্ড ক্লাসেস। ধরুন আমি আইডি কীভাবে অ্যাড করতে হয় তোমাদের দেখাচ্ছি। এই আইডি, তারপরে আমি এটা দিলাম, এসে গেল। আইডি আমরা যে কোনো নাম দিতে পারি, যা ইচ্ছা নাম দাও। ধরো আমি দিলাম হচ্ছে সাবস্ক্রাইব, এটা একটা আইডি হয়ে গেল। এবার এটার মধ্যে আমি আরও কিছু ইউজ করতে পারি। ধরো আমি এটার মধ্যে আমি পি ট্যাগের মধ্যে কিছু লিখলাম। ধরো আমি লরেম ইপসন লাগাই, আর লরেম ইপসন তোমার যদি না জানো, এটা হচ্ছে একটা মানে টেক্সট স্যাম্পলের মতো হয়। তোমার যদি লরেম লিখে যত ওয়ার্ড লিখবে, ধরো তুমি লরেম 30 লিখলাম, 30 ওয়ার্ডসের একটা প্যারাগ্রাফ ছিল। ধরো আমি 100 লিখলাম, 1000 লিখলাম, অতগুলো ওয়ার্ডে চলে আসবে। আমি এখানে 30 ইউজ করছি, 30 ওয়ার্ডসে হয়ে গেছে। তোমরা গুনেও দেখতে পারো, ভিডিও পজ করে যে এগুলো সবগুলো 30 ওয়ার্ডসেরই হবে। এটা হচ্ছে আইডি। এবার ক্লাসেস কী হয়? ক্লাসেস আমি আইডির জন্য আরেকটা ডিভ বানাবো। ডিভ বানালাম, যে ট্যাগ, এর মধ্যে আমি আবার লরেম এক্সাম লাগাবো। লরেম এখানে আমি 40 লাগাচ্ছি, 40 ওয়ার্ডসের একটা দিচ্ছি। আমাদের দেখাতে যাতে সুবিধা হয়। এবার এখানে আমি যদি ক্লাস অ্যাড করতে হয়, আমি ক্লাস অ্যাড করবো। ক্লাস দিয়ে আমি যে কোনো নাম দিতে পারি। যেমন আমি দিলাম লাইক, হয়ে গেল একটা ক্লাস। এটা হলো একটা মানে নিয়ম লেখা, ঠিক আছে। তুমি এটাকে এই VS কোডে একটা সুবিধা আছে লেখার। ধরো তুমি কোনো ক্লাস অ্যাড করতে চাও, কোনো ক্লাস মানে কোনো ট্যাগের মধ্যে, যখন তুমি ধরো আমি ডিভ ট্যাগের মধ্যে ইউজ করতে চাও, ডিভ ডট তুমি যে নামটা দেবে, ধরো ডিভ ডট আমি লাইকটাই আমার বানাচ্ছি, ডিভ ডট লাইকটা আমি লিখি, দেখো কী হয়, নিজের থেকে লিখে চলে আসবে। এটা হচ্ছে VS কোডের সুবিধা। এটা হচ্ছে এমএট অ্যাব্রিভিয়েশন বলা হয় VS কোডে, এটা হচ্ছে সুবিধা।
আর যদি তোমাকে আইডি লিখতে হয় তুমি কীভাবে লিখবে, ডিভ তারপরে হ্যাশ দেবে তোমরা, হ্যাশ। তারপরে তুমি ধরো আমি যেমন আগেটা লিখেছিলাম সাবস্ক্রাইব, সরি, তো এবার এটা যখন আমি এন্টার দেওয়াবো এটা হয়ে গেল। বিশাল সিম্পল জিনিস, কিন্তু বুঝতে হবে, বুঝলে সব সিম্পল। তো এই ছিল আজকে ভিডিও। তোমার যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলেও সাবস্ক্রাইব করে নাও, কারণ কি এরকমই ভিডিও আরও আসতে থাকবে। এরপর আমি সিএসএসেরও মানে সিরিজ শুরু করবো HTML শেষ হওয়ার পর। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।